আজ আমি পাঞ্জাবিদের একটা ফেমাস রান্না রাজমা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের এই রান্নাটা ভালো লাগবে। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তো চলো সময় নষ্ট না করে রান্নাটা শুরু করি। দেখো এখানে আমি রাজমা নিয়েছি। এই রাজমাগুলোকে অনেকে কিডনি বিনসও বলে। তো এইগুলো আমি এখন ভিজিয়ে রাখবো, তার আগে একটু ভালো করে ধুয়ে নেব। রাজমাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা পরিষ্কার জলে 7-8 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। দেখো রাজমাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম কতটা বড় হয়ে গেছে, আর জলটা পাল্টিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়েছি। আর এটাকে এবার প্রেসারে সেদ্ধ করে নেব। রাজমাগুলো আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। একটা সিটি দিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এই রাজমা কিন্তু একটু সেদ্ধ বেশি না হলে কিন্তু ভালো লাগবে না, একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। রান্নাটা করার জন্য একটা মশলা করে নেব। তার জন্য নিয়েছি গোটা জিরে, ধনে, গরম মশলা, একটা শুকনো লঙ্কা। এই গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, দারচিনি। এবারে গোটা মশলাগুলো ফ্রাই প্যানে হালকাভাবে ড্রাই রোস্ট করে নেব। এই মশলা ড্রাই রোস্ট করার পরে এগুলো আমি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। মেন রান্নাটা করার জন্য মিক্সিং জারে বড় সাইজের একটা টমেটো নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি টুকরো করে, 4-5টা রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা পাকা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট করে নেব। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আলু ভেজে নেব। আলুটা কিন্তু আমার এখানে সেদ্ধ করা ছিল, তো আলুটাতে একটু নুন হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। রান্নাটা করার জন্য ফ্রাই প্যানে আরেকটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর জিরে ফোড়ন দিলাম। গোটা জিরেটা লাল হয়ে গেলে এবার ওই বাটা মশলাটা, যেটা টমেটো পেঁয়াজ বাটা মশলা, সেটা ফোড়নে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে মশলাটা কষে নেব। মশলা থেকে মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, হলুদ আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এতে দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে এই পুরো মশলাটাকে আবারও ভালো করে কষে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটা কষে নেব। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা রাজমা। রাজমাটা দিয়ে ভালো করে মশলার সাথে আর একবার কষিয়ে নেব, আর সাথে আলুটাও দিয়ে দেব। এবার এগুলো ভালো করে কষিয়ে নেব। দেখো রাজমাটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি রাজমার সেদ্ধ করা জলটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এমনি জলও দিতে পারো। জলটা একটু কম হয়েছে, তো আর 1 বাটি মতন এখানে আমি জল দিয়ে দিলাম। এই জলটা এমনি প্লেন জলই ছিল। এবার এতে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ নুনটা একটু কম হয়েছে। তো নুনটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দিলাম। দেখো এটা হয়ে গেছে। চলো এই রাজমা এবার পরিবেশন করে তোমাদেরকে দেখাই। রাজমা পরিবেশন করার সময় অবশ্যই একটু ঘি ছড়িয়ে দেবে, আর উপর থেকে একটু ধনেপাতা দিচ্ছি গার্নিশ করার জন্য। এইভাবে রাজমা একদিন করে দেখো, এটা খুবই টেস্টি হয় খেতে। তো আমার রান্না যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।